হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি। আর দেখে তো বুঝতেই পারছেন, কেউ যদি না ভালো থাকে তাহলে এরকম সাজুগুজু করে কেউ বেড়াতে বের হয় না। তো আমরা সবাই চলে যাচ্ছি শ্মশানের উদ্দেশ্যে। আমি ওখানে বলতে চাচ্ছি যে শ্মশানে পুজো হচ্ছে। তো শ্মশানে প্রত্যেক বছরই আমরা যাই, ভগবানের কৃপায় ভালো আছি বা ভালো থাকলেই সম্ভব হয় যাওয়া। তো এখানে এত লোক ছিল, প্রথমে আসতে একটু ভয় ভয় লাগে, কারণ শ্মশান নামটা শুনলেই কেমন যেন লাগে না? তো এখানে আসলে একদমই বোঝা যাচ্ছে না যে এটা আসলে শ্মশান। এখানে হাজার হাজার লোকের ভিড়, আর এত সুন্দর ডেকোরেশন করছে। তো প্রথমে আমরা যখনই যাই, যাওয়ার পথেই মেলাটা পড়ে, তো আমরা মেলায় ঢুকি না, কারণ যেহেতু আমরা যে জায়গার উদ্দেশ্যে যাচ্ছি সেখানে যাওয়াটা ইম্পর্টেন্ট আগে। তো এত সুন্দর করে চারিদিকে লাইটিং করছে, এখানে সমাধি চত্বর আছে, মন্দির আছে, এটা আগের মন্দির আর এটা নতুন মন্দিরটা হয়েছে। তো এবার এমন একটা নিয়ম করছে যে মন্দিরে ঢোকা সবার বারণ। আমরা বাইরে থেকেই সবাই ভিডিও করছি এবং বাইরে থেকে প্রদীপ জ্বালাইছি, তো ধূপবাতি এখানে দিচ্ছি। তো কারণ গত বছর নাকি মন্দিরে সবাই ওঠার জন্য মন্দিরে সমস্যা হয়েছিল। তো যাই হোক, আমরা দূর থেকেই মাকে প্রণাম করছি এবং এখানে বিশাল বিশাল গাছ আছে, আর এই গাছে একটা বড় মানে ওই যে গ্যাস বেলুন আছে না, গ্যাস বেলুনটা আটকে গেছিলো। তো আমরা সবাই দেখছিলাম যে এটা যদি এরকম একটা যদি গ্যাস বেলুনের একটা পুরা মানে বান্ডিল হয় তাহলে একটা ছোট বাচ্চাকে নিয়ে চলে যাওয়া সম্ভব। তো যাই হোক, আমরা বেশিক্ষণ থাকিনি। তো আমরা এখানে কিছুক্ষণ থাকার পর চারিদিকে ঘুরে ঘুরে প্রণাম করেছি এবং এটা যাওয়ার রাস্তা। আমরা আসতে দেখলাম শিবের একটা মূর্তি ছিল, আর যাওয়ার সময় একটা কালীর মূর্তি, দুপাশে দুইটা। তো যাই হোক, আমরা এখন মেলায় ঢুকে পড়ছি। আর আমি ছোটোবেলা থেকেই পান অনেক পছন্দ করি। তো প্রথমে একটা পান খেলাম, আর আমার অনেক খিদা লেগেছিল। তো ভাবলাম যে যেহেতু পানের এখানে দোকান, আমরা পানটা যদি ছেড়ে যাই পরে আর এদিকে আসতে পারবো না, কারণ অনেক বড় মেলা। তো তারপর এখান থেকে চলে যাওয়ার পর আমরা অনেক মেলায় ঘুরলাম একটু। এখানে তারপরে এসে একটা পাপড়ের দোকান দেখলাম। তো আমি কখনোই পাপড় বাজারে কোনো কিছু আমি কিনে খাই না, তো বাধ্য হয়ে খেলাম, কারণ আমার অনেক খিদা পাইছিল। তো এখানে তারপর খেলাবাতি সব জিনিসপত্র ছিল। তো জীবনে যেটা প্রথম মানে ট্রাই করলাম, যদিও আমার মেয়ের ইচ্ছা, তো এখানে বেলুন ফাটানোর জন্য। তো আমাকে 10টা গুলি দেওয়া হয়েছিল, 20 টাকা দাম। তো 10টা গুলির মধ্যে আমি সম্ভবত 6টা মানে পারিনি, 2টা পারছি, আর 2টা আপনাদের দাদাভাই করছিল। তো যাই হোক, অনেক মজা পাইছিলাম, তো ভালো লাগছে। যাবো না যাবো না ভাবি, কিন্তু গেলে ভালোই লাগে। তো এখানে সমস্ত কাজ শেষ করে তারপর আমরা আরেকটু ঘোরাঘুরি করলাম। আমার মেয়ে মেলায় যে তেমন কিছুই চায় না, তার একটু বাবল দরকার হয়, কারণ সে বাবলটা নিয়ে বাড়িতে খেলা করে। তো আমি বাবল নিয়েছিলাম। তারপরে জিলাপি মেলা মানে জিলাপি, সেটা তো সবাই জানে। তো তারপরে সর্বশেষে আমরা একটু বাদাম কিনে একবারে বাড়িতে চলে আসলাম। সবাইকে অনেক ধন্যবাদ।